আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা ধান চাষে ফ্লোরা সম্পর্কে আলোচনা করব। ধান চাষে ফ্লোরা একটি অত্যন্ত পরিচিত নাম। এটি মূলত একটি উদ্ভিদ বৃদ্ধিকারক যার প্রধান উপাদান হলো নাইট্রোবেনচিন। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি ধানের ফলন বৃদ্ধিতে সহায়তা করে। ফ্লোরা ব্যবহারের উপকারিতা: ধানের ফলন ও গুণমান বৃদ্ধিতে ফ্লোরা বেশ কিছু ইতিবাচক ভূমিকা পালন করে। শিকড় বৃদ্ধিতে সহায়তা: এটি ধানের শিকড় বা মূলের সংখ্যা বা গভীরতা বাড়াতে সাহায্য করে, ফলে গাছ মাটি থেকে বেশি পরিমাণ পুষ্টি শোষণ করতে পারে। কুশির সংখ্যা বৃদ্ধিতে: সঠিক সময়ে ফ্লোরা স্প্রে করলে ধানের কুশি বেশি বের হয়, যা পরবর্তীতে ফলন বাড়তে সহায়তা করে। সালোক সংশ্লেষণ বৃদ্ধি: এটি গাছের পাতার ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পাতা গাঢ় সবুজ হয় এবং গাছ দ্রুত খাবার তৈরি করতে পারে। অকাল ফুল ঝরা রোধ: ধান গাছের প্রজনন পর্যায়ে এটি ফুল ও ধানের দানা ঝরে পড়া রোধ করে। দানার পুষ্টতা: ফ্লোরা ব্যবহারের ফলে ধানের দানা সুপুষ্ট ও ওজনদার হয় এবং চিটার পরিমাণ কমে যায়। প্রতিকূলতা সহনশীলতা: এটি খরা বা অতিরিক্ত বৃষ্টির মতো প্রতিকূল পরিবেশে গাছকে টিকে থাকতে শক্তি যোগায়। ফ্লোরা ব্যবহারের অপকারিতা বা সতর্কতা: ফ্লোরা কোনো সার নয়, বরং এটি হরমোন জাতীয় উপাদান, তাই এর ব্যবহারে কিছু ঝুঁকি বা অপকারিতা থাকতে পারে। অতিরিক্ত ব্যবহারের ক্ষতি: পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। সারের বিকল্প নয়: অনেকেই মনে করেন যে ফ্লোরা দিলে সার দেওয়ার প্রয়োজন নেই। এটি ভুল ধারণা। পর্যাপ্ত সার না দিয়ে শুধু ফ্লোরা দিলে হিতে বিপরীত হতে পারে। ভুল সময়ে প্রয়োগ: ধানের ফুল ফোটার অবস্থায় বা একদম শেষ পর্যায়ে প্রয়োগ করলে খুব একটা কাজ হয় না। সঠিক সময়ে না মানলে অর্থের অপচয় হয়। স্বাস্থ্য ঝুঁকি: এটি রাসায়নিক উপাদান হওয়ায় সরাসরি শ্বাস-প্রশ্বাসের সাথে শরীরে গেলে বা চামড়ায় লাগলে জ্বালাপোড়া হতে পারে। ব্যবহারের সঠিক নিয়ম ও ডোজ: সাধারণত প্রতি লিটার পানিতে 2 মিলি ফ্লোরা মিশিয়ে ধানের জমিতে স্প্রে করা হয়। ধানের ক্ষেত্রে সাধারণত 2 বার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। প্রথমবার ধান রোপণের 25 থেকে 30 দিন পর কুশি আসার সময় দিতে হয়। দ্বিতীয়বার ধান কায়স্থর আসার ঠিক সময় ফুল আসার আগে দিতে হয়। সবসময় বিকেলে পড়ন্ত রোদে স্প্রে করা সবচেয়ে কার্যকর। কড়া রোদে স্প্রে করলে কার্যকারিতা কমে যেতে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।